সৃজনশীলতার ভয় আমরা করব জয়। অনুশীলনী 9.2 এর আমরা এর আগে করছি 28 নম্বর অঙ্ক, এবার আমরা 29 নম্বর অঙ্ক করব। তোমরা এবার লক্ষ্য করে দেখো যে এখানে প্রদত্ত চিত্র দেওয়া আছে, প্রদত্ত মানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে এবি এর মান দেওয়া আছে, বিসি এর মান দেওয়া আছে। এবি এর মান 1, বিসি এর মান √3, এই কোণের মান x + y, এর এই কোণের পরিমাণ, সি কোণের পরিমাণ দেওয়া আছে x - y। এখন বলছে এসি এর পরিমাণ কত। এসি এর পরিমাণ সমাধান প প এখন ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি কি, লম্ব স্কয়ার, আগে অতিভুজের মান এসি এর মান বাইর করতে বলছে, সেহেতু অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য। তাহলে অতিভুজ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে আমরা এটা লিখতে পারি এসি স্কয়ার সমান লম্ব 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 তুমি এবিও ধরতে পারো, বিসিও ধরতে পারো। যখন কোণ উল্লেখ থাকে না তখন এবিও ধরতে পারো, বিসিও ধরতে পারো। এখানে আমরা লম্ব এবি ধরলাম, এবি স্কয়ার ভূমি ভূমি বিসি স্কয়ার লিখলাম, বা এসি স্কয়ার সমান এবির মান হচ্ছে 1 স্কয়ার, বিসির মান √3 এর উপর স্কয়ার, বা এসি স্কয়ার সমান 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1ই হবে, আর রুট আর স্কয়ার কেটে যায় 3 হয়, বা এসি স্কয়ার সমান 4, বা এসি বর্গমূল করলে 2 হয়। তাহলে এসির মান কত বাইরে এসেছে 2। এসি এর পরিমাণ কত, এসি এর পরিমাণ, সুতরাং এসি এর পরিমাণ 2। এবার আমরা খ নাম্বার করব। এখানে আমরা পার্ট বাই পার্ট করব। আমরা দেখো এখানে এটা টান দিলাম আমরা খ, এখানে আসো খ। খয়ে এখানে তো এই মান আমাদের আসছে 2, চিত্র এটাই, এই চিত্র ব্যবহার করব। tan a tan c, ত্রিভুজ এ বি সি এ tan a tan a যখন বলবো তখন এই কোণ বুঝাবো, tan a সমান তখন লম্ব হবে এটা, ভূমি হবে। তাহলে বিসি ডিভাইডেড বাই এবি। আবারও বলতেছি, যে কোণ উল্লেখ করব তার বিপরীত বাহু লম্ব হয়, আর সেই কোণের সাথে সেটা হয় ভূমি, মানে সন্নিহিত বাহু হয় ভূমি আর বিপরীত বাহু হয় লম্ব। তাহলে এখানে আসবে হচ্ছে বিসির মান √3 ডিভাইডেড বাই 1 সমান √3। tan c সমান, সি কোণ বললে লম্ব হবে এটা, ভূমি হবে এটা, মানে এবি ডিভাইডেড বাই বিসি সমান এবির মান 1 ডিভাইডেড বাই √3। সুতরাং এখানে বলছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। tan a লিখি আমরা প্লাস tan c সমান tan এর মান √3 প্লাস tan c এর মান 1 ডিভাইডেড বাই √3 সমান লসাগু করো √3 আর √3 গুণ করলে √3 স্কয়ার প্লাস √3 দিয়ে √3 কে ভাগ করলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1, √3 বর্গ করলে শুধু 3 প্লাস 1 সমান 4 ডিভাইডেড বাই √3। আমরা বাস্তব সংখ্যায় অঙ্ক জানি কি, যে নিচে কোনো সময় রুট রাখা যায় না, এই জন্য নিচে রুট রাখা যায় না, এই জন্য √3 দ্বারা হর ও লবকে গুণ করে দিব। 4√3 ডিভাইডেড বাই √3 ইন্টু √3 সমান 4√3 ডিভাইডেড বাই 3। এটাই মান, এর মান নির্ণয় করতে বলছে। সুতরাং নির্ণয়ের মান
নির্ণয়ের মান 4√3 ডিভাইডেড বাই 3। এটাই হচ্ছে আমাদের খ নাম্বার শেষ। এইবার দেখো আমাদের গ নাম্বারটা দেখো। গ এক্স ও ওয়াই এর মান বাইর করতে বলছে। এখানে প্রশ্নের মধ্যে গয়ে বলছে যে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ও ওয়াই এর মান বাইর করতে গেলে এটা লাগবে আর এটা লাগবে। tan a নিয়ে কাজ করো আগে, যে এটা গ নাম্বার। গ চিত্র আবার দিলাম আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে চিত্র আবার দিচ্ছি এখানে এ বি সি, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে 1√3, এটা 2। ত্রিভুজ এবিসি tan a সমান কি আমরা ক্ষয়ে পাইছি, tan a সমান √3। tan a সমান tan a এই কোণ বলছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, বিসি ডিভাইডেড বাই এবি বা tan a সমান √3 ডিভাইডেড বাই 1, বা tan এর মান কত, এ কোণের পরিমাণ কত, x প্লাস y সমান √3, বা tan x প্লাস y সমান tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান √3। tan উভয় দিক থেকে বাদ দাও, তাহলে x প্লাস y সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। আবার tan c নিয়ে কাজ করো। tan c সমান কি হবে, লম্ব ডিভাইডেড বাই ভূমি, মানে এবি ডিভাইডেড বাই বিসি। এটা আমরা ক্ষয়ে করছি, তারপরে আবার করতেছি। tan c সমান এবির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই বিসির মান হচ্ছে √3, বা tan c এর মান হচ্ছে x মাইনাস ওয়াই, আর 1 ডিভাইডেড বাই √3 এর মান হচ্ছে tan 30 ডিগ্রি। সুতরাং উভয় দিক থেকে tan বাদ দিলে x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 ও 2 যোগ করো। 1 ও 2 নং সমীকরণ যোগ করলে x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। যোগ করো, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায়, তাহলে 2x সমান 90 ডিগ্রি, বা x সমান 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2। সুতরাং x সমান 45 ডিগ্রি। এখন x এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলে হয়ে যাবে, অথবা 1 থেকে 2 বিয়োগ করো, সেটাও হয়ে যাবে। তাহলে 1 থেকে আমরা 2 বিয়োগ করি। 1 থেকে 2 বিয়োগ করো। 1 নং থেকে 2 নং বিয়োগ করলে x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যায়, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, প্লাস x মাইনাস x কেটে যায়, প্লাস ওয়াই আর প্লাস ওয়াই 2y। 60 থেকে 30 গেলে কি হয়, 30 ডিগ্রি, বা y সমান 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান 15 ডিগ্রি। তাহলে x এবং y এর মান পাইছি। তোমরা যদি x এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, তাও অঙ্ক হবে, কিন্তু আমি বিয়োগ করে করছি। তাহলে x এর মান কত ডিগ্রি, 45 ডিগ্রি, y এর মান 15 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অঙ্ক। আমি আবার পুনরায় আলোচনা করতেছি। দেখো, এখানে প্রদত্ত চিত্রের আলোকে প্রশ্ন দেওয়া আছে, এসি এর পরিমাণ কত। এসি এর মান দেওয়া ছিল না, এই 2টা দেওয়া ছিল না প্রশ্নের মধ্যে। এসি এর পরিমাণ কত যদি বলে, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ।
90 ডিগ্রি। 90 ডিগ্রি যখন হবে তখন পিথাগোরাসের উপপাদ্য পরে, পিথাগোরাসের উপপাদ্যে কি বলছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার অতিভুজের মান কি, এসি, এসির উপর বর্গ সমান লম্ব এবি, এবি স্কয়ার প্লাস ভূমি বিসি, বিসির উপর বর্গ। এবির মান কত আছে, 1, 1 দিলাম, এই প্লাস বর্গ তো আছেই, বিসির মান √3, √3 দিলাম, স্কয়ার তো আছেই দিলাম, 1 এর বর্গ করলে 1, মানে 1 এর পাওয়ার যাই কিছু থাকুক 1ই হবে। √3 বর্গ করলে এই রুট আর স্কয়ার কেটে যায় কিভাবে, এটা আমরা এর আগের ভিডিওগুলোতে দেখাইছি। আর আমরা এমনি কথার কথা বলি যে রুট আর স্কয়ার কেটে যায়, তাহলে 3 থাকে শুধু, 3 আর 1 4, স্কয়ার তুলে দিলে এদিকে বর্গমূল হয়ে যায়, বর্গমূল 4 এর বর্গমূল করলে 2, তাহলে এসি এর পরিমাণ আমরা পেয়ে গেছি 2। তাহলে ক নাম্বার অঙ্ক আমাদের শেষ। ক্ষয়ে বলছে সে tan a ও tan c এর মান নির্ণয় করো। tan a বললে এই কোণ, আর সি tan c বললে এই কোণ। tan a ত্রিভুজ এবিসি এর tan a বললে এই কোণ বললে লম্ব হবে এটা, ভূমি হবে এটা। তাহলে tan a সমান লম্ব এটা, ভূমি হচ্ছে এটা, যে কোণ বল উচ্চারণ করবে সেই কোণের বিপরীত বাহু হবে লম্ব, আর সেই কোণ সংলগ্ন হবে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে লম্ব বিসি ডিভাইডেড বাই এবি, বিসি এর মান √3 ডিভাইড বাই 1, এখানে সমান চিহ্ন, সমান চিহ্ন দিলাম, তো √3। tan সি, সি বললে এটার বিপরীত বাহু এটা লম্ব হবে, আর এটার সন্নিহিত বাহু হবে এটা, তো এটা ভূমি আর এটা লম্ব। তাহলে এ বি ডিভাইডেড বাই বিসি, tan সি, এ বি এর মান হচ্ছে 1 আর বিসি এর মান √3, 1 ডিভাইড বাই √3। tan এ মান হচ্ছে √3 লিখলাম, আর বিসি tan সি এর মান 1 ডিভাইড বাই √3। এর নিচে মনে মনে কি আছে, নিচে মনে মনে ধরতে হবে 1, 1 আর √3 লসাগু বলে √3, 1 দিয়ে √3 কে ভাগ করলে হচ্ছে √3, √3 আর √3 গুণ করলে √3 স্কয়ার, প্লাস √3 দিয়ে √3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, রুট আর স্কয়ার কেটে গেলে শুধু 3 থাকে, এই প্লাস এই 1, 3 আর 1 4। রুটের বাস্তব সংখ্যার নিয়ম অনুসারে আমরা নিচে অমূলদ সংখ্যার বর্গমূল রাখতে পারবো না, এই জন্য √3 কে রাখা যাবে না, √3 হর ও লবকে আমরা গুণ করে দিছি, উপরেও গুণ করছি √3, নিচেও গুণ করছি। √3 গুণ করলে শুধু 3 হয়, যেমন √3 স্কয়ার মানে দুটা √3 আছে, দুটা √3 গুণ করলে শুধু 3 হয়, আর 4√3। এটাই হচ্ছে খ নাম্বার অঙ্ক শেষ। এবং গয়ে বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। উদ্দীপকে দেওয়া আছে এর জায়গায় x প্লাস ওয়াই আর সি এর জায়গায় x মাইনাস ওয়াই। এখানে এ কোণের পরিমাণ x প্লাস ওয়াই, সি কোণের পরিমাণ x মাইনাস ওয়াই, মানে x এর মান বাড়াইছে কত, 45, 45 আর 15 60 ডিগ্রি, আর এটা হচ্ছে x থেকে মানে 45 থেকে 15 গেলে এটা 30 ডিগ্রি, 60 আর 30 90, আর এটা 90 ডিগ্রি। আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তাহলে ত্রিভুজ এবিসি এ tan এর মান দরকার, এখানে বাহির করাই রাখছি আমরা, এই √3, এখানে √3 দিলাম, এর মান কত, x প্লাস ওয়াই, x প্লাস tan x প্লাস ওয়াই, √3 এর মান tan 60 ডিগ্রি, উভয় দিক থেকে tan বাদ দিলে x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, এটা 1 নম্বর সমীকরণ। আবার tan c এর মান এই ক্ষয়ে আমরা বাইর করে রাখছি 1 বাই √3, তারপরে এখানে দেখাইছি আমরা যে এখানে দেখাইছি 1 ডিভাইড বাই √3, 1 ডিভাইড বাই √3 মান tan 30 ডিগ্রি, c এর মান x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই এর মান x মাইনাস ওয়াই লিখছি tan বাদ x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি, এটা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 নং সমীকরণ যোগ করছি আমরা, যোগ করলে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে যায়, x যোগ করলে 2x সমান 60 ডিগ্রি আর 30 ডিগ্রি 90 ডিগ্রি, x 2 গুণ আকারে আছে, এইবারে আসলে ভাগ হয়ে যায়, 2 দিয়ে 90 কে ভাগ করলে 45 ডিগ্রি। এখন x এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসাইতে পারবে। আর আমি আবার করছি 1 থেকে 2 বিয়োগ করে দিচ্ছি, 1 নং থেকে 2 নং বিয়োগ করছি, x প্লাস ওয়াই সমান 60, x মাইনাস ওয়াই সমান 30। বিয়োগের নিয়ম কি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যায়, প্লাস ওয়াই 2y, 60 থেকে 30 গেলে 30, ওয়াই সমান 30 2 দ্বারা ভাগ করলে নিচে আসে, 2 দিয়ে 30 কে ভাগ করলে 15 ডিগ্রি হয়। তাহলে এক্স এর মান আমরা বাইর করেছি এখানে 45 ডিগ্রি, আর ওয়াই এর মান বাইর করেছি 15 ডিগ্রি। এক্স
এবং ওয়াই এর মান দুটাই বাইর করছো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের পেজটি ভালো লাগে তাহলে তোমরা সবাই অবশ্যই ফলো করবা, আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।